হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সন্ধ্যে 7টা থেকে হতে যাওয়া ইন্ডিয়া ভার্সেস কুয়েতের যে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচটি হবে, সেই ম্যাচের ইন্ডিয়ার প্রবাবেল প্লেয়িং 11 নিয়ে। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমার মতে গোলকিপারে সবথেকে ভালো যদি কাউকে বলতে হয় তাহলে আমি বিশাল ক্যাতকে রাখবো, কিন্তু ইগর স্টিম্যাক তার পছন্দের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকেই রাখবে, তাই আমিও গুরপ্রীত সিং সান্ধুকে নিয়েই শুরু করছি। তো দুজন সেন্টার ব্যাক হতে পারে আনোয়ার আলী এবং সন্দেশ ঝিঙ্গানের যেহেতু চোট আছে, তার জায়গায় হয়তো রাহুল বেকে সেন্টার ব্যাক খেলবে, আর না হলে শুভাশিস বোসকে সেন্টার ব্যাক খেলিয়ে জয়গুপ্তা লেফট ব্যাক খেলবে, এটিও হতে পারে। এছাড়াও জয়গুপ্তা সেন্টার ব্যাক খেলে আর শুভাশিস বোসকে লেফট ব্যাকও খেলাতে পারে, কিন্তু আমার মতে মনে হয় রাহুল বেকে এবং আনোয়ার আলী হবে দুজন সেন্টার ব্যাক। লেফট ব্যাক হিসেবে খেলবে এবারে আইএসএলে খুবই ভালো প্রদর্শন করা শুভাশিস বোস, এবং রাইট ব্যাকে ইগর স্টিম্যাকের পছন্দের প্লেয়ার নিখিল পূজারি, কিন্তু নিখিল পূজারি এখন যেরকম ফর্মে আছে তাতে আমার মতে তার ইন্ডিয়ান টিমে চান্স পাওয়া মানায় না, তাই আমার আনোয়ারকে খেলালে সেটা বেশি ভালো হতো, কিন্তু নিখিল পূজারিকেই ইগর স্টিম্যাক চান্স দেবে, সেই জন্য আমি নিখিল পূজারির সাথেই যাচ্ছি। এরপরে দুটি মিডফিল্ডার হচ্ছে গিয়ে অনিরুদ্ধ থাপা এবং জ্যাকসন সিং। এই জ্যাকসন সিংকে আমরা ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডে অনেক দিন ধরে মিস করেছি, এবং অনেক চোট সারিয়ে তিনি আবার জাতীয় দলের হয়ে খেলতে এসছেন। আপুইয়া থাকলে অনিরুদ্ধ থাপার জায়গায় হয়তো আপুইয়া স্টার্ট করাতাম, কিন্তু আপুইয়া যেহেতু নেই, সে পরীক্ষা দিতে গেছে, তাই তার জায়গায় অনিরুদ্ধ থাপাকেই স্টার্ট করাচ্ছি। এবং নম্বর 10-এ দুজন রয়েছে, সাহাল আব্দুল সামাদ এবং ব্র্যান্ডন ফার্নান্ডেস। আমার মতে ব্র্যান্ডন ফার্নান্ডেসের থেকে সাহাল আব্দুল সামাদই আগিয়ে আছে এই প্লেয়িং 11 চান্স পাওয়ার ক্ষেত্রে। এরপরে দুটো উইঙ্গার হচ্ছে গিয়ে লালরিনজওয়ালা ছান্তে এবং এডমান্ড লালরিন্ডিকা। এই এডমান্ড লালরিন্ডিকা প্র্যাকটিসে খুবই ভালো করার ফলে ইগর স্টিম্যাকের তাকে নাকি খুব পছন্দ হয়েছে এবং তাকে প্লেয়িং 11-এ খেলানো যেতে পারে। এই এডমান্ড লালরিন্ডিকা লেফট উইং এবং রাইট উইং উভয় জায়গাতেই খেলতে পারে, তাই তিনি ছান্তের সাথে বারবার উইং পরিবর্তনও করে নিতে পারবেন, এবং প্রপার 9 হিসেবে একমাত্র স্ট্রাইকার হিসেবে যে খেলবে সে হচ্ছে গিয়ে সুনীল ছেত্রী। এই সুনীল ছেত্রীর ইন্ডিয়ার জার্সি গায়ে অর্থাৎ ভারতীয় দলের আজকেই শেষ ম্যাচ। তো তোমরা সবাই শুভকামনা করো যাতে সুনীল ছেত্রী তার শেষ ম্যাচটা খুব ভালোভাবে খেলে এবং ইন্ডিয়াকে একটি জয় দিয়েই শেষ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার মতে ইন্ডিয়ার প্রবাবেল 11। তো আমি এখানে মনবীর সিংকেও শান্তের জায়গায় রাখতে পারতাম, কিন্তু মনবীর সিং যেহেতু ইন্ডিয়ার জার্সি গায়ে সেরকম ভালো খেলতে পারছেন না, তাই আমি সেখানে লালরিনজওয়ালা ছান্তেকেই রাখছি। এবং লালরিনজওয়ালা ছান্তে এবং এডমান্ড লালরিন্ডিকা দুজনে উইং চেঞ্জ করেও খেলতে পারে, তাই আমি এই দুজনের সাথেই যাচ্ছি। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল নোটিফিকেশনটা অল করে দিও। তো বাই।